এদিকে ধামাখালীতে আজ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই ছবি আপনাদের দেখিয়েছি, আমরা আবারও দেখাবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, ধামাখালী ফেরিঘাট এলাকায় কেন তো পুলিশ? দেখো, তোমাকে প্রথমে সৌমেন জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত আদালতের যে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু তার সন্দেশখালীতে আসা কোনো বাধা কিন্তু এই মুহূর্তে নেই। তাই তার নিরাপত্তা একদিকে যেমন সুনিশ্চিত করতে বলা হয়েছে, এলাকার আইন শৃঙ্খলাকেও কিন্তু যাতে বিঘ্নিত না হয় সেটাও কিন্তু পুলিশকে দেখতে বলা হয়েছে, এবং সে কারণেই কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, ঠিক এই ব্যারিকেডই কিন্তু আমরা দেখেছি এর আগে রামপুরে, যেখানে কিন্তু দ্বিতীয়বার আটকানো হয় শুভেন্দু অধিকারীকে। ঠিক একই কায়দায় কিন্তু এখানে ধামাখালী ফেরিঘাট থেকে মাত্র কয়েকশো মিটার দূরে সেখানে কিন্তু এই বাঁশের ব্যারিকেড করা হয়েছে। তুমি এই মুহূর্তে যে পুলিশের ছবি দেখতে পাচ্ছ, স্ট্র্যাকো বাহিনী, সেই বিশেষ স্ট্র্যাকো বাহিনীকে নিয়ে আসা হয়েছে। মহিলা র্যাব, পুরুষ র্যাব তো রয়েছে, এছাড়াও রিজার্ভ ফোর্সের কিন্তু প্রচুর পুলিশ, তাদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার এরকম কোনো পরিকল্পনা তাদের নেই, কিন্তু উচ্চতর নির্দেশ যদি কোনো আসে উচ্চতর মহল থেকে, তাহলে কিন্তু পুলিশ দ্রুত সেই ব্যবস্থা নেবে, এবং সেই জন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এই বিপুল পরিমাণ পুলিশ বাহিনী এবং ব্যারিকেড। তুমি দেখাবো যে ত্রিস্তরীয় কিন্তু ব্যারিকেডিং করা হয়েছে। একেবারে 3 নম্বরে হচ্ছে বাঁশের ব্যারিকেড, তার আগে দ্বিতীয় ব্যারিকেড এখানে প্রস্তুত করা হয়েছে কিছুক্ষণ আগে। তুমি দেখতে পাচ্ছ একেবারে ব্যারিকেডগুলো কিন্তু একে অপরের সাথে বাঁশ দিয়ে আটকানো হয়েছে, প্রত্যেকটা ব্যারিকেড যাতে কেউ ঠেলে এগিয়ে না যেতে পারে। এবং একেবারে সামনে অর্থাৎ ধামাখালী যে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডের সামনে কিন্তু আরও একটি প্রাইমারি ব্যারিকেড করা হয়েছে। স্বাভাবিকভাবে 3টি ব্যারিকেড কিন্তু থাকছে মোট, এবং এই 3টি ব্যারিকেড টপকে কিন্তু শুভেন্দু অধিকারীকে ধামাখালী ফেরিঘাটে যেতে হবে। এখন দেখার শুভেন্দু অধিকারী যে আশঙ্কা করছেন যে রাজ্য প্রশাসন ডিভিশন বেঞ্চে চলে যেতে পারে, ডিভিশন বেঞ্চে যদি যায় তাহলে কিন্তু বসিরহাট জেলা পুলিশের তরফে তাকে ফের একবার আটকানো হতে পারে এই ধামাখালীতে, সেই আশঙ্কা তিনি করছেন। এবং তিনি কি বলছেন যে তিনি কিন্তু এখান থেকে ফিরে সরাসরি কলকাতায় যাবেন এবং আদালতের দ্বারস্থ ফের হবেন। পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। তুমি জানো যে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে কিন্তু এই সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। তার মধ্যে অন্যতম শর্ত, তিনি সেখানে গিয়ে কোনো পাবলিক মিটিংয়ে তিনি কিন্তু কোনো মাইক ব্যবহার করতে পারবেন না, পাবলিক মিটিং করতে পারবেন না, এবং তিনি কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না। এটা যেমন একদিকে রয়েছে, ঠিক তেমনভাবে পুলিশকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে শুভেন্দু অধিকারীকে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা দেওয়া চলবে না, এবং আগামী 7 দিনের জন্য কিন্তু 144 ধারা সেটা কিন্তু রিভোক করা হয়েছে, আপাতত স্থগিত রাখা হয়েছে। এখন দেখার যে এই যে রায় গতকাল কলকাতা হাইকোর্ট দিয়েছে, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আজকে রাজ্য প্রশাসন যায় কিনা। যদি ডিভিশন বেঞ্চে যায় তাহলে কিন্তু ফের একবার বলতে হবে যে এই ধামাখালীতে কিন্তু আটকে দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে, রাজ্যের বিরোধী দলনেতাকে, এবং তারপর তিনি হয়তো ফের এখান থেকে কলকাতায় গিয়ে ফের একবার আদালতে দ্বারস্থ হতে পারেন। সৌমেন, অর্থাৎ একদিকে শুভেন্দু অধিকারী সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন, অন্যদিকে আইনত যেহেতু তার যেতে বাধা নেই, তাই প্রাথমিকভাবে পুলিশের তাকে বাধা দেওয়ার কোনো পরিকল্পনা নেই, কিন্তু আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির কথা রেখে ইতিমধ্যেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ধামাখালী এলাকায়। দুটি ছবি আপনার দেখাচ্ছে, একদিকে যখন সন্দেশখালীর পথে রওনা হচ্ছেন শুভেন্দু অধিকারী নিজাম প্যালেস থেকে, অন্যদিকে ধামাখালীতে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।